ব্ল্যাক সার্কেলটা এখনো পর্যন্ত হলো না কেন? হবে বস, নিশ্চয়ই হবে। আপনি যখন বানাচ্ছেন নিশ্চয়ই হবে। She is right, boss. She is right. এখন ব্ল্যাক সার্কেল হোক বা না হোক, বীরকে আমরা ধরবই। সেটা কি করে? আমরা বীরকে বলবো যে ব্ল্যাক সার্কেল তোমাকে খেয়ে ফেলবে, আর বীর ওপরেই তাকিয়ে থাকবে যে ব্ল্যাক সার্কেল কোথায়। যখনই ও ওপরে তাকাবে, আমরা ওকে পেছন থেকে ধরে ফেলবো। Shut up! তুমি আমার সঙ্গে মজা করছো নাকি? দেখো টিম্বাকটু, এই ব্ল্যাক সার্কেলের মধ্যে সব জিনিস ঢুকে যাবে যা মেটাল দিয়ে তৈরি আর মেশিন দিয়ে যা চলে। আর বীর হলো মেটাল দিয়ে তৈরি, মেশিন দিয়ে চলা যন্ত্র। ও এখন তার ফলে আর বাঁচতেই পারবে না। ওটা কি? হঠাৎ করে এরকম বিদ্যুৎ কেন চমকাচ্ছে? আমার ডঙ্কি সেন্স বলছে কোনো বিপদ আছে। বীর, এখান থেকে এক্ষুনি পালাও। ঢ্যাঁচু 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 ঢ্যাঁচু। তুমি এরকম ঢ্যাঁচু ঢ্যাঁচু বলে চিৎকার করছো কেন? লোকেদেরকে এটাই বলছে যে এখানে বিপদ আছে। নিশ্চয়ই এটা ম্যাড ম্যাক্সের নতুন কোনো গ্যাজেট। আমাকে এখন সবাইকে বাঁচাতে হবে। দাঁড়াও বীর, ওটা তো খুবই ভয়ঙ্কর লাগছে। ওর থেকে লোকদের বাঁচানো ইম্পসিবল। দাদু বলে যে ইম্পসিবল কে পসিবল করে দেখায় তাকেই বীর বলে। উইং স্যুট অন। উইং স্যুট অন। আমি এখানে কি করছি? যাই দিয়ে কিছু খেয়ে নি। ওটা কি? ওখানে তো দেখছি বিপদ। ওখানে আটকে পড়লে আমি চাটি খেতে পারবো না। চিন্টু, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বীর, এই জায়গাটা কি সুন্দর। হ্যাঁ ইমলি, এই জায়গাটা খুবই সুন্দর। এইবারের ক্যাম্পিং এ খুবই মজা হচ্ছে। বাচ্চারা, কালকে আমরা ওই পুরনো কেল্লায় বেড়াতে যাব। ওখানে যাবেন না সাহেব, ওখানে যাবেন না। লোকে বলে যে ওখানে নাকি ভূত থাকে। আমার স্টুডেন্টরা ভূতেদের ভয় পায় না। ওরা জানে যে ভূত টুত বলে কিছুই হয় না। কি বাচ্চারা? ইয়েস স্যার। এটা আবার কিসের আওয়াজ? হ্যাঁ, বললাম তো ভূত। আর ওই শব্দ ওর ভূত বন্ধুদের। আমি বলেছিলাম না ও বাড়িতে ভূত থাকে। ভূত টুত বলে কিচ্ছু হয় না। নিশ্চয়ই ওখানে কেউ একজন থাকে। বিশ্বাস না হলে তোমাকে গিয়ে এক্ষুনি দেখিয়ে নিয়ে আসছি। ওখানে ভূত নয়, অন্য কেউ থাকে। ই বাচ্চারা, ইয়েস স্যার। স্যার, রাতে যাওয়ার থেকে ভালো হবে যে আমরা দিনের বেলা গিয়েই সবাইকে দেখিয়ে দেব যে ভূত বলে কিচ্ছু হয় না। বীর ভয় পেয়েছে, ভয় পেয়েছে। বীর ভীতু ভীতু। বীর কাউকে ভয় পায় না। স্যার, চলুন এক্ষুনি যাওয়া যাক ওই কেল্লায়। কি বলো বীর? আমি ভয় পাই না, কিন্তু রাত্রিবেলা ওই কেল্লায় যাওয়া ঠিক হবে না। আমি হলাম স্কাউট। স্কাউটেরা কাউকে ভয় পায় না। চলো আমরা এক্ষুনি ওখানে গিয়ে প্রমাণ করে দিই যে ভূত টুত বলে কিচ্ছু হয় না।
আমরাও যাব নাকি? লেডিস টিচাররা এখানেই থাকবেন, ক্যাম্পেও তো কাউকে থাকতে হবে। ওকে, থ্যাঙ্কস। আমায় আবার পরে দোষ দেবেন না যে আমি আপনাদের আটকাইনি। স্টুডেন্টস, কাল আমাদের স্কুলে ইন্টার স্কুল রোবট কম্পিটিশন অর্গানাইজ করা হচ্ছে। খুবই দুঃখের কথা হলো যে এই কম্পিটিশনে আমাদের স্কুল থেকে কোনো স্টুডেন্টই পার্টিসিপেট করছে না। স্যার, আমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। ভেরি গুড বীর, আই এম প্রাউড অফ ইউ। স্যার, ইউ আর প্রাউড অফ মি অলসো না? কেন, এমন কি করেছো তুমি? স্যার, বলতে চাইছি যে ইউ উইল বি প্রাউড অফ মি অলসো। আমিও রোবট বানিয়ে আনবো। বাবা প্লিজ একটা রোবটেরই তো ব্যাপার, কাউকে বলে বানিয়ে দাও না প্লিজ। নিজের ছেলের জন্য এইটুকুও করতে পারবে না? তুই আমার পিছু নেওয়া ছাড়বি? রোবট তৈরি করা অত সহজ ব্যাপার নয়। আমার স্কুলে সবাই আমার উপর হাসাহাসি করবে। ওর এখন রোবটের দরকার, আর আমাদের বীর হয়তো এতে বসের কিছু সাহায্য হতে পারে। ওহো, মোনা দেখছো নাকি তুমি যে আমাদের টিম বাকটু এখন বড় হয়ে গেছে? ওর প্ল্যানটা খুবই ভালো। আমি ওকে রোবট বানিয়ে দেব যে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে, আর তার সঙ্গে সঙ্গে বীরকেও ধরে নিয়ে চলে আসবে। এই নাও কিছু প্লেটস আর বাটি আছে, যেগুলো আমরা এখন আর ব্যবহার করি না। থ্যাংক ইউ দাদু, এটা আমাদের স্কুলের মান সম্মানের ব্যাপার। আমাকে এই কম্পিটিশন জিততেই হবে। বীর, এত কেন পরিশ্রম করছো? আমি জাদু দিয়ে তৈরি করে দিচ্ছি। আগ্রাম বাগরাম আলাম ফালাম ইকরাম তিকরাম দমদমাদম। দেখো, গাজর দিয়ে তৈরি একটা শুদ্ধ দেশি রোবট। এর ফিচার্স আমি পরে বলছি, আগের কাজটা দেখো। এটা তো খুবই ছোট, বড় কিছু একটা বানাও, তাহলেই তো মজা হবে। এই নাও, বড় হয়ে গেল। এইবার হবে মজা। আমার রোবটটা খেয়ে নিলে? তোমার এত বড় সাহস! এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। বীর, বাঁচাও! দেখো, চিন্টু আমাকেই রোবট বানিয়ে দিয়েছে। প্লিজ! মা, বাবা আমার জন্য রোবট বানায়নি। এই তোর বাবা কোনো সায়েন্টিস্ট নয় যে তোকে রোবট বানিয়ে দেবে। তুই অন্য কিছু চা বাবা, রোবট বাদ দিয়ে অন্য কিছু চা আমার কাছে। রোবট লাগবে, রোবট! ভাঙা চোরা জিনিস দিয়ে বানানো রোবট। বাবা কেউ রোবট বিক্রি করছে। বীর, আমাকেও কিছু স্টোরি বুক দাও না, আমি স্টোরি পড়ে চুলবুলকে শোনাবো। হ্যাঁ বীর, তুমি তো হোমওয়ার্ক করতে ব্যস্ত, আমরা এখানে বসে বসে বোর হচ্ছি। ওকে চিন্টু, এই নাও এই স্টোরি বুকটা, তুমি পড়ে চুলবুলকে শোনাও, কিন্তু আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। অনেকদিন আগেকারের কথা, একটা জঙ্গলে অনেক ডাইনোসর ছিল। ওরা সবাই হরিণটাকে খেতে চাইছিল। ডাইনোসর কেমন হয় একটু ছবিতে দেখাও মায়, আমি কখনো ডাইনোসর দেখিনি। এই বুকটাতে শুধু স্টোরি আছে, কোনো ছবি নেই। যদি ফটো থাকতো তাহলে স্টোরিটা আরো ভালো লাগতো। ঠিক আছে, আমি এই স্টোরি অনুযায়ী চলন্ত সব জীবদের ফটো দিয়ে দিচ্ছি, তাহলে একটা ফিল্মের মতন মজা পাওয়া যাবে। তুমি এখন সেটা করবে? বাহ, তাহলে তো খুবই মজা হবে। আগ্রাম বাগরাম আলাম ফালাম ইকরাম তিকরাম দমদমাদম। এই, দেখো দেখো, হরিণ! এটা কোথা থেকে চলে এলো? হাউ কিউট, কি মিষ্টি এটা। চিন্টু, এটা কি করলে তুমি? ওই দেখো, হরিণটা টেবিলের নিচে লুকিয়ে
তো ভয় পেয়ে গেছে। হরিণ বন্ধু ভেতরে যাও, তোমার জায়গা ওখানে না, ভেতরে। কিন্তু ওই ডাইনোসরগুলোর কি হবে যেগুলো ফুরসাদগঞ্জে চলে গেছে? তাড়াতাড়ি জাদু করে ওদের ফেরত আনো। এক্ষুনি করছি। ওরা আমার জাদু দিয়ে তৈরি, তাই ওদের ওপরে আমার জাদু আর কাজ করছে না। যখন এই বুকটাকে যে কোনো ডাইনোসরের সামনে নিয়ে যাবে, আর যখন ও এই বুকটা দেখতে পাবে, তখনই ও তাড়াতাড়ি বুকের মধ্যে চলে যাবে। তাহলে তাড়াতাড়ি চলো। দাদু, ইমলি বাড়ি থেকে একদম বেরোবে না। আমি এক্ষুনি আসছি। উইং স্যুট অন। ইমলি, তুমি বাড়ির ভেতরে যাও, আমি আর চিন্টু ওদেরকে দেখে আসছি। এই ফুরসতগঞ্জে আবার ডাইনোসর কোথা থেকে এলো? আরে বাঁচা!